আগামী 1 ফেব্রুয়ারি পেশ হবে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট। চলতি বছরেই লোকসভা ভোট, তাই এবার পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পাচ্ছে না কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এবারে 3 মাসের জন্য ভোট অন অ্যাকাউন্টস পেশ করা হবে। ভোটের মুখে যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয় তা প্রকৃতপক্ষে সরকারের অস্থায়ী আর্থিক পরিকল্পনা। সেখানে বড় কোনো প্রকল্পের ব্যয় বরাদ্দ সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। ভোটের পর নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত দেশ চালাতে যেটুকু টাকার প্রয়োজন তা ঠিক হয় অন্তর্বর্তীকালীন বাজেটে। কিন্তু 2019 সালেও সেই রীতি ভঙ্গ করে বড়সড় কর ছাড় ঘোষণা করেছিল মোদী সরকার। 2024 সালেও তার ব্যতিক্রম হবে না। সূত্রের খবর, মহিলাদের নিয়ে একাধিক বড় ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে। আগামী 31শে জানুয়ারি শুরু হবে সংসদের বাজেট অধিবেশন, শেষ হবে 9ই ফেব্রুয়ারি। অধিবেশনের দ্বিতীয় দিন বাজেট পেশ হবে, তারপর এক সপ্তাহ সেটা নিয়ে আলোচনা হবে। জানা গিয়েছে 31শে জানুয়ারি অর্থাৎ অধিবেশন শুরুর দিন 2 কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 1 তারিখ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সূত্রের খবর, সংক্ষিপ্ত অধিবেশন হওয়ায় বড় কোনো বিল এবারে পেশ করবেন না সরকার। তাছাড়া এখনও সংসদের 2 কক্ষ থেকে 146 জন সংসদ সাসপেন্ড আছেন। অধিবেশনের আগে তাদের সাসপেনশন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেটাও দেখার। এদিকে বাজেটে মহিলা কৃষকদের রোজগার বাড়ানোর জন্য বড় ঘোষণা করা হতে পারে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে এই মুহূর্তে বার্ষিক 6,000 টাকা করে দেওয়া হয় কৃষকদের। মহিলা কৃষকদের জন্য সেটা বাড়িয়ে বছরে 12,000 টাকা করে দিতে পারে মোদী সরকার, আর সেই ঘোষণা হতে পারে বাজেট থেকেই। এছাড়াও পেট্রোল ডিজেলের দাম কমানোও একটা সম্ভাবনা রয়েছে। চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে দেশের আর্থিক অবস্থার হাঁড়ির হাল জানতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। অপেক্ষায় রয়েছে সাধারণ মধ্যবিত্ত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।